হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোটিক রাউটারে কিভাবে ইন্টারনেট ভাগ করা যায়। ইন্টারনেটের ব্যান্ডউইথ কিভাবে আমরা ভাগ করে দিতে পারি, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে কিভাবে ভাগ করে দিতে পারি, সেই বিষয়টা আজকে আমরা দেখব। সেই বিষয়টা হচ্ছে কি, মানে হচ্ছে আমরা কুই তৈরি করব। কুই হচ্ছে ইন্টারনেট ভাগ করে দেওয়ার জন্য কাজ করে। এই অপশনটা এই ইন্টারনেট ভাগ করে ব্যান্ডউইথ ভাগ করার জন্য কাজ করে। তো আমরা ব্যান্ডউইথ কেন ভাগ করি? ব্যান্ডউইথ আমাদের বিভিন্ন কারণে ভাগ করা হয়। আমরা দেখা যায় যে আমাদের কম্পিউটারে বা ইন্টারনেটের যে ইউজটা, অফিসে দেখা যায় একাধিক কম্পিউটারে ইউজ করার জন্য আলাদা আলাদা আমরা ব্যান্ডউইথ ভাগ করি। যদি শেয়ারিং নেটওয়ার্ক থাকলে দেখা যায় কেউ একজন থেকে ডাউনলোড দিলেও একসাথে ব্যান্ডউইথটা তার ওইখানে চলে যায়। এই কাজটা যেন না হয় সেই জন্য আমরা ইন্টারনেটগুলি ভাগ করে দেওয়া হয়। বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি যেটা কাজ করে, আমরা যারা বাসা বাড়িতে যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করি তাদেরকে আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা ব্যান্ডউইথ সেন্ড করা হয়। সেই কাজটা এই কুইতে থেকে করা হয়। তো এই কাজটা কীভাবে করা হয় সেটাই আজকে আমরা দেখব। প্রথমে আমরা এই মেনু থেকে কুইতে ক্লিক করব। কুইতে ক্লিক করে আমরা এখানে প্লাসে ক্লিক করব। আমরা একটা সিম্পল কুই তৈরি করব। সিম্পল কুইটা তৈরি করার জন্য আমরা কুইর প্রথমে একটা নাম দিব। নাম কি দিব? আমি দিচ্ছি যে 1 MB। 1 MB দিচ্ছি এই কারণে যে আমরা 1 MB একটা কুই তৈরি করতে চাচ্ছি, যে কুইতে 1 MBর বেশি কাজ করবে না, 1 MBর বেশি ব্যান্ডউইথ যাবে না। তো এই 1 MBটা কোন আইপির জন্য কার্যকর হবে সেই আইপিটা আমরা এখানে দিব। তবে আইপিটা অবশ্যই আমাদের লোকাল আইপি দিতে হবে। আমরা লোকালি যে আইপিটা ইউজ করি সেই আইপিটা দিতে হবে। 192.168.4.10 দিচ্ছি আমি। মানে আমার ইন্টারনেটে আমার রাউটারের যে লোকাল আইপি আছে, যে আইপি ইউজ করে আমাদের কম্পিউটারগুলোর সাথে যে কানেক্টেড, সেই আইপিটা আমরা এখানে দিচ্ছি। তো এটা স্পিডটা কতটুকু হবে, স্পিডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ঠিক করে দেব। আপলোড স্পিড দিলাম আমি 1 MB, ডাউনলোড স্পিড দিলাম 1 MB। এ পর্যন্তই করলেই চলে। কিন্তু নিচের যে অপশনগুলি আছে, অনেক সময় অনেকের চিন্তা থাকে যে ওই নিচের অপশনগুলি কি, এটা জানার আগ্রহ থাকে। সে আগ্রহ থেকে বলছি, এইটা হচ্ছে বাস্ট লিমিটটা হচ্ছে একজন ইউজারকে যদি আমরা চিন্তা করি যে আমরা যদি সিদ্ধান্ত নিই যে একজন ইউজারকে বা এই 10 ইউজারকে সে যখন প্রথম কম্পিউটারটা ওপেন করবে, প্রথম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, একটা লিমিটেড টাইমের মধ্যে আমরা এই কম্পিউটারে কিছু বেশি ইন্টারনেট দিতে চাই। ডাউনলোড ব্যান্ডউইথে একটু বেশি ব্যান্ডউইথ দিতে চাই। তো ব্যান্ডউইথে কতটুকু বেশি দিতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এখানে যদি 2 MB সিলেক্ট করি তাহলে কী হবে, প্রথম অবস্থায় সে 2 MB পর্যন্ত স্পিড পাবে আপলোড স্পিড। ডাউনলোড স্পিডে যদি আমি 2 দিই তাহলে এখানেও যে সর্বোচ্চ সে 2 MB পর্যন্ত ডাউনলোড করতে পারবে। এই অপশনটা এখান থেকে হবে। আর নিচের অপশনটা হবে যে সর্বনিম্ন সে কত পাবে। সর্বনিম্ন আমি যদি এখানে 768 বা 512 দিই তাহলে কী হবে, 512 দিলে সে 512 নিচে লাইন পাবে না, 512 উপরেই থাকবে। আপলোড স্পিডটা 512 থাকবে, ডাউনলোড স্পিডটা 512 দেবে, বা আপনি দুটো এক সমান না রেখে আপনি একটু কম বেশি দিতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আর নিচে যে টাইমটা কত সময় পর্যন্ত থাকবে, প্রথম অবস্থায় সে যে বেশি ইন্টারনেটটা পাবে, সেই বেশি ইন্টারনেটটা সে কতক্ষণ সময় ইউজ করবে, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কত সময়, বা 2 ঘন্টা, কত সময় পর্যন্ত হবে সে সময়টা আমরা এখানে উল্লেখ করে দেব। তো সময়টা অবশ্যই সেকেন্ডে কাউন্ট করতে হবে। তা আমরা মোটামুটি এটা বুঝলাম যে কী কারণ হচ্ছে। আমরা এখন অ্যাপ্লাই ওকে দিলাম, আমাদের একটা কুই তৈরি হয়ে গেছে। কুইটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা যদি আমরা একটু চেক করি যে আমাদের কুইটা কাজ করছে কিনা, আমরা যদি একটু দেখতে চাই, আমি প্রথমে এটাকে অটোমেটিক আইপিতে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার একটা কারণ আছে, বলছি আপনাদের। এটা দিয়ে দিচ্ছি এই কারণে, প্রথম আমরা চেক করব যে কী পরিমাণ ইন্টারনেট আমরা পাচ্ছি। এখন আমরা কোনো কুইর আন্ডারে নাই, আমরা এখন টোটাল আনলিমিটেড ইউজের মধ্যে আছি।
আনলিমিটেড ইউজের মধ্যে যেহেতু আছি, আমরা এখন এটা চেক করব যে আমরা কতটুকু ইন্টারনেট পাচ্ছি। আনলিমিটেড ইউজটা মানে ডিফল্টভাবে আমরা কি পরিমাণে ইন্টারনেট পাচ্ছি সেটা আমরা এখান থেকে আগে দেখে নিই। আমাদের ইন্টারনেটের স্পিডটা কত আছে, আমরা দেখছি যে 6.2 Mbps লাইনে আছে আমাদের। এখন আমরা স্পিড পাচ্ছি 6.2 Mbps। তো আমরা যখন এটা 6 পাচ্ছি, তো আমরা এখানে 1 MB স্পিডটা দিছি, কোন আইপির এগেনস্টে দিছি সেই আইপিটা আমরা এখানে অ্যাসাইন করি 192.168.4.10, এটার গেটওয়ে দিচ্ছি 192.168.4.1, ডিএনএস দিচ্ছি, ওকে। এবার যদি আমি চেক করে দেখি কি আসে, 1 MBর বেশি আসার কথা না, 1 MBর কমই থাকবে, কারণ হচ্ছে আমরা 1 MBর কুইর আন্ডারে, এখন আমরা 1 MB কুইর আন্ডারে আছি। আমরা কি দেখতে পাচ্ছি 950 KB স্পিড, তার মানে হচ্ছে আমরা যে 1 MB স্পিডটা যেটা দিছি সেটা 1 MBর বেশি কাজ করছে না, 1 MBর বেশি লাইন সে নিচ্ছে না, আমরা 1 MBর বেশি পাবো না। এই আইপি যেই এই আইপিটা ইউজ করবে সে এই আইপির এগেইনস্টে 1 MBর বেশি লাইন সে পাবে না। রাউটারটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি আবার কানেক্ট করি আরেকটা বিষয় দেখার জন্য আপনাদের। সিম্পল, আমরা এই যেটা দিছি এটা আমরা 1 MB দিছি, আমরা যদি এখানে যদি আমরা 2 MB করে দেই তাহলে কি হবে, 2 MB করলাম, অ্যাপ্লাই, ওকে। 2 MB করার পর আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখি কি আসে, একটু ওয়েট করেন, দেখছি স্ক্যান করতেছে। আমরা দেখছি যে 2 এর উপর উঠতেছে না, 2 পর্যন্ত আছে। আমরা কি পাচ্ছি এখন, প্রথম আমরা পেয়েছিলাম 950 KB স্পিড, যখন আমরা আমাদের এই কিউটা লিমিটেড যখন বাইরে যখন আমরা 2 MB করে দিছি তখন আমরা পাচ্ছি কত 1.9 MB, 2 MBর কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। আমরা 100 KB কম পাচ্ছি, আমরা 1 MB 1.9 Mbps স্পিড আমরা পেয়ে গেছি। তো এভাবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ইউজারের এগেনস্টে বা একটা আইপির এগেনস্টে কিভাবে আমরা লাইনের ব্যান্ডউইথগুলি কন্ট্রোল করতে পারি, ব্যান্ডউইথগুলি বাড়াতে পারি, ব্যান্ডউইথ কমাতে পারি। আমরা যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অবস্থায় আমরা ব্যান্ডউইথ কমানো বাড়ানো কাজটা করতে পারি। কিভাবে করা যায় এই বিষয়টা আজকে আপনারা দেখলেন। আশা করি আপনাদের উপকারে আসছে, আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।